মা। বাবা তুই আয়া পড়ছো, তুই বিয়া করে আনছস? হ্যাঁ মা। আচ্ছা বাবা তুই কি সত্যি বিয়া করছস? সুমিরা কি কইতেছে আম্মা এসব? সত্যি সত্যি বিয়ে করে নিয়ে এসেছি। আপনি যদি বিয়ে করবেন তাহলে আমার কি হইব? আমার গর্ভের সন্তানের কি হইব? তুমি আমার লগে থাকবা, আমাকে বাচ্চা আমাকে লগে থাকবে। কি একটা বার আমার কথা চিন্তা করলেন না? আমি ওরে ভালোবাসছি, বিয়ে করে তাই নিয়ে এসেছি, এটা তোমার মানতেই হবে। আর তোমার বউটাও কেমন জানি। 103 কি আর 103 রে কখনো সহ্য করতে পারে? ওসব নিয়ে তুমি ভাববো না। কোনো ডাক নাই, কিছু নাই, হঠাৎ করে রুমের মধ্যে ঢুকে গেলা। এটা তো আমার ঘর, আমার ঘরে আমি আসতে পারুম না? যাও তুমি গিয়ে টিনের ঘরে গিয়ে থাকো, যাও। আমি এই ঘর থাকতে পারুম না। তো যা কথায় তোর কাজ দিব না, বেরো। বৌমা, তুমি কান্না করতেছো কেন? কি হয়েছে বৌমা, কোনো সমস্যা? গাড় ডাকাতিয়া বাড়ি থেকে বাইর করে দিছে। কি তো বড় সাহস সুজনের? এমন একটা লক্ষ্মী বৌমা আমার ঘরে থাকতে ও আবার নতুন বিয়া করে ও নিয়ে আইছে। এই বাড়ির থেকে যদি বাইরে হইতে হয় তাহলে ওই মাইয়া বাইরে। আমি একটা বিয়ে করছি, এখানে দোষের কি? কোন অভাবে তুই বিয়াটা করলি? থানায় যায় যদি মামলা করে তোর অবস্থাটা কি হইব? যাও তুমি নিয়ে গিয়ে আমার নামে মামলা দাও, যাও। যদি তুই ওই বউরে তালাক না দেস, কে সকালেই আমি তোরে তেজ্য মৃত্যু করলাম। ওই তোর লেগে আমার বাপ পোলার মধ্যে ঝামেলা লেগে গেল না? নিজের অসহায় দেখা, নিরীহ অসহায় বাইর করে দিই। তোমার আমি স্ত্রীর অধিকার থেকে বঞ্চিত করব না। তুমি আমার সাথে থাকতে পারো, আর যদি ইচ্ছা না করে তুমি সুন্দর মতো চলে যেতে পারো। আপনি খুব ভালো করে জানেন আমার যাওয়ার কোনো জায়গা নাই। আমি এতিম দেখে আজকে আপনি আমার এই কথাটা কইলেন না? মাইনা যদি থাকতে পারো আমার ছোট বউয়ের লোকে মিল্লামিশা, তাহলে আমার কোনো সমস্যা নেই। আয় সুমি, তোর এই অবস্থা কে? নসিবে টিনের ঘর থাকলে আমি রাজপ্রাসাদ কই পামু ক? তোর জামাই নাকি আরেকটা বিয়া করছে, আর তুই এমন করে মাইনা নিলি? ছোট বউ কিন্তু অনেক সুন্দর। আচ্ছা বুঝছি, তোমার আমি বুঝাইলাম না? চাইলেই তো আমি ডিভোর্সটা দিতে পারবো না। আমার সমস্যাটা তো ওই জায়গাতেই। তোমার সমস্ত সম্পত্তির মালিক তো তোমার ওই বাচ্চা হইব। তুমি এখন আমার কি করতে কও? আমি চাই তোমার সমস্ত সম্পত্তি যা যা আছে সব আমার নামে লিখে দিবা। আমার বাপ তো তোমার পছন্দই করে না, বউ হিসেবে মাইনাই নেয় নাই। আমার বাপে কেমনে তোমার সয় সম্পত্তি দিবে? তুমি বিদেশ থেকে যে স্বর্ণ অলংকার, টাকা পয়সা আর জমি কিনছো, সব আমি এই রবিবারে তোমার নামে করে দেব। তোর কি মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? মানে কোনো কিছু বুঝলাম না। আমার না শরীরটা অনেক খারাপ আছিল, এই জন্য রান্নাঘরের দিকে যাইতে পারিনি। তুই কি রান্না করবি? যা। আপনি নতুন বউ আনছেন না, তারে যায় কোন রানতে। একদম তুমি মাথার মধ্যে এটা কি পরে আসছো? সালমান শেখ, আমি সালমান শেখ ফ্যান না। আচ্ছা ওইদিকের কি অবস্থা? বলছে আগামী রবিবারে যা সয় সম্পত্তি আছে সব আমার নামে লিখে দিবে। এই জন্যই তোমার আমার ভালো লাগে, এই জন্যই তোমার আমি এত ভালোবাসি। কও কি কইবা? আপনি নাকি আপনার ছোট বড় সমস্ত সম্পত্তি লিখে দিতেছেন। আমার নিজের যা ছিল নিজের নামে আমি সেই সবগুলো দিয়ে দিচ্ছি। সুভাষের এত কষ্টের টাকা না একটা মানুষ এমনি দিয়ে দিবেন? আমার ছোট বউয়ের ব্যাপারে তোমার বায়োডাটা দিতে হবে। আমি একটা এতিম নাইয়া, আমার যাওয়ার কোনো জায়গা নাই, তাহলে আমি ঠিকই চলে যাইতাম। কি আপনার পায়ে ধরতেছি, এত বড় ভুল করেন না। এই যা। আল্লাহ গো, আমার কপালে কত দুঃখ লাগছে। না দিলাম বাপ মারে, না দিলে স্বামীর ঘরের কোনো সুখ। কি হইছে? এত ডাকাডাকি করতেছিস কেন? উপর কই? ঘরের উপরে দেখতেছি না। তোর বউ কই গেছে আমি কেমনে কম? তুমি এত রাতে না জানা? তোমার সাথে কি কথা আছে? আজকে রবিবার না? হ, তাহলে একটা কাজ করো, আলমারিতে যে সোনা দানা টাকা পয়সা যা আছে না, তুমি সবকিছু কালকে আমার কাছে দিয়ে দেবে। আমি কালকেই নগদ টাকা স্বর্ণ যা আছে নিয়ে এসে তোমার ফিয়া দিব। তুই এত বড় বেঈমান, তোর কতটা ভালোবাসছিলাম। এই